আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি কিন্তু চলে আসলো। প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লোগোটা, ফেস লোগো F250, বাজাজের পালসার F250 ফাইনালি কিন্তু চলে আসলো। তো গাড়িটার যদি আমি আপনাদের স্পেসিফিকেশন সম্পর্কে ততটা বলবো না, কারণ অনেক স্পেসিফিকেশন রয়েছে, মানে অনেক বৈশিষ্ট্য রয়েছে গাড়িটার যদি আপনারা ফাইনালি লুকটা যদি দেখেন, সাইড লুক হচ্ছে যে গাড়িটার লুক। তো গাড়িটার যদি আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটার যদি আপনারা ডিস্ক প্যাডটা যদি একটু দেখেন আপনারা, বিশাল অনেক বড় একটা কিন্তু ডিস্ক প্যাড গাড়িটা কিন্তু রয়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত বড়, বিশাল বড় একটা কিন্তু ডিস্ক প্যাড, মানে এই যে ডিস্ক ব্রেকটা। আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল চ্যানেল কিন্তু এবিএস বাইকটাতে। আর বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে যে ব্ল্যাক অ্যান্ড রেড কালার যে কম্বিনেশন, এই রেডটা কিন্তু একদম টকটকে কিন্তু রেড কালারের বাইক। আর এটার যদি আমি আপনাদের বাইকটার যদি মিটারটা একটু দেখাই আপনাদের, প্রথমেই যে আমাদের মিটারের যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু করছে। অনেক অনেক ফিচার রয়েছে কিন্তু এই বাইকটাতে, অত্যাধুনিক যে ফিচার গুলো রয়েছে বর্তমানে সেই সব প্রত্যেকটা অনেকটাই ফিচার কিন্তু এই বাইকটাতে রয়েছে। সেই ফিচার সম্পর্কে আমি আপনাদের পরে জানাবো নতুন ভিডিও করে। তো বাইকটা আপনাদের আজ অনলি ফর দেখানো হচ্ছে। এই হচ্ছে বাইকটার লুক। আর বাইকটার যদি আমি আপনারা যদি দেখেন, এই যে এখানে কিন্তু এই যে লাইট গুলো আছে। তো এটার আমি অনলি ফর সামান্য যদি টেল লাইটটা যদি একটু দেখেন আপনারা, এটা হচ্ছে পিছের টেল লাইট। আর টেল লাইট ব্যাক লাইটটা যে এটা আছে, টেল লাইটটা সুন্দর একটি ডিজাইনে করা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, জোস লাগছে। আর এটির যদি ইন্ডিকেটর আলোটা যদি দেখেন, ডান সাইডের ইন্ডিকেটর যদি দেখাই, এই যে হচ্ছে ইন্ডিকেটর বাল্বের ফোকাসটা পাচ্ছেন আপনারা। আর এটির যেটি বলছিলাম, এটি যে সামান্য পরিমাণ যদি স্পেসিফিকেশন সম্পর্কে যদি আপনাদের জানাই, আর বাইকটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারলেন। এই হচ্ছে বাইকটার লুক। সামনে যদি আপনারা হেডলাইটটা যদি একটু দেখেন, এই যে সামনে যে লুক, আর এই যে ইমার্জেন্সি পাস, এই লাইটে কিন্তু অনেক অনেক পাওয়ারফুল কিন্তু একটা বাল্ব ব্যবহার করা হয়েছে, এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে এটার। আর এটার যদি আমি আপনাদের ফুয়েল ক্যাপাসিটি যদি বলি, অনেকেই জানতে চান যে এটা ফুয়েল ক্যাপাসিটি কত। এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার 14 লিটারের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে, নো রিজার্ভ। আর এটির যেটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে, তো আপনাদের যদি আমি বলি, এটার আরপিএম কিন্তু সর্বোচ্চ আরপিএম হচ্ছে 8750 আরপিএম। আর যেটি হচ্ছে ম্যাক্সিমাম যে টর্ক হচ্ছে 6500 হচ্ছে টর্ক। আর বুঝতে পারছেন, যদি আমি বলি বাইকটার প্রথমে যদি সামনের লুকটা দেখি, যদি আপনাদের বলি, এটার সামনের যে লুকটা, এটি কিন্তু আমার হিসাবে যেটি এর আগে যেটি পালসার এ ছিল, সামনের লুকটা কিন্তু প্রায় ওই রকমই। এই যে সামনের যে এটা কভারটা প্রায় দেখতে ওই রকমই। তো কিন্তু বর্তমানে এই বাইকটার যে লেটেস্ট যে ফাংশন গুলো রয়েছে সে সম্পর্কে এখন এত বিস্তারিত আমি জানাতে পারবো না। যতটুকু জানছি আপনাদের মানে সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনলি ফর আমি এগুলো বলছি। যদি আপনার টায়ারের সাইজটা যদি বলি, আপনারা অনেকে টায়ারের সাইজটা জানতে চান। ফ্রন্ট টায়ার সাইজ হচ্ছে 110/70, আর রিয়ার টায়ারের সাইজ হচ্ছে 140/70। সো ভিউয়ার্স, এই ছিল বাইকটার লুক। বুঝতে পারছেন অনেকে যারা 250cc F250 বাইকটা যারা নিতে যাচ্ছিলেন, ফাইনালি কিন্তু চলে আসছে। আমি যেখানে ভিডিও করছি মেহেরপুর জেলাতে অলকাইক মোটরস। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমের নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যারা বাইকটা নিতে ইচ্ছুক তারা কিন্তু এইটি কিন্তু অলরেডি বুকিং দেওয়া শুরু হয়ে গেছে। এটির বর্তমান মার্কেট প্রাইসটা যদি আমি জানাই আপনাদের, এটির বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 3,65,000 টাকা বর্তমান মার্কেট মূল্য। আর এটির যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ফোন দিয়ে, ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুম নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এটি হচ্ছে যদি বলি পালসার F250, মানে 250cc বাইক। এটি হচ্ছে F250 ডুয়াল চ্যানেল এবিএস FI ফুয়েল ইনজেকশন। আর এটা হচ্ছে বাইকটা লুক দেখালাম।
যারা বাইকটা নিতে যাচ্ছেন খুব শীঘ্রই যোগাযোগ করুন। আমি যেখানে আছি কিংবা আপনাদের নিকটস্থ যে শোরুমগুলো আছে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। আর সেখানে যদি না পান কিংবা আমি যেখানে ভিডিও করছি এখান থেকে যদি নিতে চান অবশ্যই এখানে চলে আসবেন মেহেরপুর জেলাতে, কিংবা ফোন দিয়েও আপনারা দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি আপডেট প্রাইসগুলো জানলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।